ভিন্ন ভিন্ন দেশের নতুন নতুন রেসিপি পোস্ট করাই হচ্ছে কিচেন টেলসের বৈশিষ্ট্য। সেই নতুনত্বের ধারাবাহিকতায় আজকে থাকছে টার্কিশ খাবার পিডের রেসিপি। চলুন দেখি। তো শুরুতেই পিডের ডো তৈরি করে নিচ্ছি, আর এজন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই ময়দার সঙ্গে দিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট। এই ডোটা আসলে অনেকটা পিজার দইয়ের মতোই হবে। 1 চা চামচ দিলাম লবণ, 2 চা চামচ দিচ্ছি চিনি দিয়ে এই সবগুলো উপকরণ ময়দার সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যেটা বলছিলাম, যেটা যেহেতু পিজার দইয়ের মতোই হবে, তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েলও দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে মেখে যখন ময়দার টেক্সচারটা একটু বালু বালু হয়ে যাবে, তখন এর মধ্যে 1 কাপ হালকা গরম পানি দিয়ে এই ডোটা ভালোভাবে মেখে নেব। ডোটাকে 4-5 মিনিটের মতো মেখে নিচ্ছি। এই ডোটা বনরুটির দইয়ের মতো একদম নরম তুলতুলে হবে না, এটা পিজার দইয়ের মতো নরম কিন্তু একটা ইলাস্টিক টাইট ডো হবে। তো এটাকে আমি ঢেকে রেখে দেব, মাখা শেষ হয়ে গেছে, ঘন্টাখানেকের জন্য, যাতে ডোটা ফুলে উঠতে পারে। এরপর এখানে 200 গ্রাম কিমা নিয়েছি, একটা ক্যাপসিকামের 1/4 কুচিয়ে নিয়েছি, 2 টুকরো রসুন এবং কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, কিছু থাইম কুচিয়ে নিয়েছি এবং একটা বড় টমেটোর ভেতর থেকে বিচিটা বের করে শুধু খোসা মাংসের পার্টটা রেখে দিয়েছি, এটাও কুচি করব। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি নিয়েছি, লেবুর রস লাগবে কয়েক ফোঁটা। এই সমস্ত উপকরণগুলোই হচ্ছে আমাদের এই পিডের ফিলিং। তো সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে রান্না করব না, ফিলিংটা কাঁচা ফিলিংই যাবে। অনেকে এই পিডেকে টার্কিশ পিজাও বলেন। বেসিকটা তো একই, একটা ফ্ল্যাট ব্রেডের উপরে বিভিন্ন ফিলিং দিয়ে সেটাকে বেক করা। তবে পিজায় যেমন চিজ একটা মাস্ট, যে চিজ থাকতেই হবে, পিডেতে এরকম কিছু নেই। পিডেতে আপনি চিজ দিয়ে যেরকম পিডে করতে পারেন, ঠিক একইভাবে চিজ ছাড়াও আপনি পিডে তৈরি করতে পারেন। তো আমার আজকের ফিলিং যেটা, সেটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর যেহেতু আমার ধনেপাতার ঘ্রাণটা খুব ভালো লাগে, আমি একটু ধনেপাতাও এর মধ্যে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু টেস্ট করে নেবেন যে ঠিক কি পরিমাণ লবণ আপনি চান। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, এটাই এনাফ। আর 1 ঘন্টা পরে এই হচ্ছে ডোটা ফুলে গেছে, নরম হয়ে গেছে। এখন এটা থেকে আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, মানে এই যে পরিমাণ ময়দা নিয়েছি এতে 3টা বড় বড় পিডে হবে, সেভাবেই ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে এখন রুটিটা বেলে নেব। পিডে মানেই হচ্ছে একটু লম্বাটে টাইপের একটা জিনিস হবে। এটাও পিজার সঙ্গে একটা বেসিক ডিফারেন্স, যে পিজার রুটিটা আমরা গোল করে বেলি, এখানে একটু লম্বাটে করে বেলতে হবে। এই যে ফ্ল্যাট ব্রেডের উপরে কিছু একটা ফিলিং দিয়ে সেটা বেক করা, এটা আসলে অনেক পুরনো একটা ধরন, এবং সমস্ত পুরনো কিচেনগুলোতে, মানে একদম পৃথিবীর আদি কিচেন বলা হয় যেগুলোকে, সেই গ্রিক কিচেন বলেন, টার্কিশ কিচেন বলেন বা অ্যারাবিক কিচেন বলেন, সবগুলোতেই এটার একটা প্রচলন আছে। আর এই যে ডোটা, রুটিটা, এটা খুব পাতলা হবে, আমি দেখালাম যে একদম খুব পাতলা, এবং হাত দিয়ে দেখেন এটা টেনে লম্বা করা যাচ্ছে, তার মানে হচ্ছে যে ডোটা খুব সুন্দর ইলাস্টিক হয়েছে। আপনি যখন পিজা বানাবেন তখনও এই জিনিসটা খুব জরুরি, যেন ইলাস্টিক হয়। তো সেই আমার পছন্দ মতো লম্বাটে করে আমি করে নিয়েছি। এরপর এর মধ্যে ফিলিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর 2 সাইড থেকে ফিলিংটা, মানে 2 সাইড থেকে রুটিটা তুলে ফিলিংটা ঢেকে দেব, যাতে বেক করার সময় ফিলিংটা বের না হয়ে যায়। এবং এটাই হচ্ছে আপনার পিডের ট্র্যাডিশনাল শেপ। ঠিক এই শেপে আরাবিক কিচেনে আর একটু ছোট করে, এত বড় না, ফাতায়ের বলে একটা জিনিস করা হয়, সেটার ফিলিংটা অবশ্য রান্না করে নেওয়া হয় কোনো এক সময়, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। ফাতায়েরটা আসলে আরাবিক কিচেনে মেইনলি ইফতারের একটা আইটেম। ইনশাল্লাহ নেক্সট রোজার আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভাজ করাটা যেভাবে দেখালাম ঠিক এইভাবে ভাজ করে নেবেন। পিডের এই ফিলিংটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ফিলিং না, এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফিলিং দিয়ে করতে পারেন। আলু, চিজ, পালং শাক, ডিম সবকিছু দিয়েই কিন্তু ফিলিং করা যায়। যে যেভাবে পছন্দ করেন সে সেইভাবে ফিলিং দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার একটা পিডে তৈরি, এটাকে এখন খুব সাবধানে তুলে নেব বেকিং ট্রেতে। আর তারপর বাকি যে দুটো আছে ওই দুটোকে ঠিক একইভাবে তৈরি করে নেব।
টার্কিশ কিচেন বললে সবার মনে হয় যে অনেক কাবাব, অনেক গ্রিল আইটেম, এমন কিছু, কিন্তু ব্যাপারটা আসলে পুরোপুরি ওরকম না। কাবাবের বাইরেও অনেক ধরনের রুটির আইটেম আছে, ভেজিটেবলের আইটেম আছে, সব কিচেনেই যেরকম থাকে। আর এই পিঠের একটা মজার ব্যাপার আমি শুনেছি যে তুরস্কের গ্রামগুলোতে আমাদের বাংলাদেশের গ্রামের মতোই প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওভেন নেই। তো সবাই করেন কি, সকালবেলা উঠে যে যার ফ্যামিলির পছন্দ মতো পিঠে তৈরি করে, হয়তো দেখা যায় যে পুরো গ্রামে একটাই বেকারি আছে, সেইখানে নিয়ে চলে যান এবং সকাল যখন দোকানটা খোলা হয় তখন যে যার পিঠে ওই বেকারের হাতে তুলে দেন যে আমার এই পিঠেগুলো বেক করে দাও, এবং এটাই তাদের সকালের নাস্তা হয় অনেক সময়। তো আমার পিঠেগুলোও তৈরি এবং সেগুলোও বেক করতে হবে। এখন বেক করছি 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের মতো। আর এই ফাঁকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। তো আমার পিঠেতে দেখেন সাইডে একটা ক্রাস্ট তৈরি হয়েছে, খুব সুন্দর নরম কিন্তু ক্রিস্পি, যেটা আমরা পিজা বা পিঠেতে সবসময় খুব পছন্দ করি। তো এটাকে আমি সার্ভ করার আগে এখন একটু ছোট করে কেটে নিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা যদি বাসায় ট্রাই করেন কেমন হলো জানাবেন। খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।